আমি আজকে আমার বাবা মায়ের জন্য কিছু চেষ্টা করলাম, তবে জানি না সেরকম পারলাম কি না, তবে অতি সামান্য এটা। তো দেখো আমি কি সুন্দর একটা হাতের কলম দিয়ে করেছি, যদিও কাগজ আর কলম দিয়ে। তো এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও, মানে হাতের কাজের, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা আবার শেয়ার করব। কিন্তু আজকে আমি পুরোটা দেখাচ্ছি এই কারণে যে আমি আমার বাবা মাকে গিফট করব এটা। তো মা বাবার অ্যানিভার্সারির সামনে তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। 9 জুলাই আমার মা বাবার অ্যানিভার্সারি। তো দেখো আমি কেটে কাগজে সুন্দর করে চেষ্টা করেছি। যদি ভালো হয় অবশ্যই বলো প্লিজ। আমার খুব টেনশন হচ্ছে ঠিকমতো করতে পারলাম কি না, তবে জানি না কেমন হয়েছে না হয়েছে। আর ওই দেখো আর একজন আমি কাজ করছি আর ও ওখানে ঘুমোচ্ছে। ও আমার কাজে ডিস্টার্ব করেনি, ও ঘুমাচ্ছিলই। আর দেখো কি সুন্দর, আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে। সুন্দর হলে অবশ্যই প্লিজ বলো। চেষ্টা করলাম আমি সামান্য, আর ভালো জানি না কেমন হবে। পুরোটাই লিখেছি প্রায়, দেখো। হ্যাঁ, তারাও খুলছে। এইভাবে সারাদিন একসাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এইভাবে একসাথে আরও অনেক বছর কাটাও। আমি অতি সামান্য চেষ্টা করলাম। ভালো লাগলে আমায় বা আমাকে আশীর্বাদ করো, যাতে আরও যাতে বড় বড় গিফট দিতে পারি। আর অনেক তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি মা বাবার স্বপ্ন পূরণ করতে চাই, সেটা করতে চাই। সেটা তোমরা প্লিজ আশীর্বাদ করো। এটাই এই কাগজে লিখে দিয়েছিলাম, যাতে ওদের যখন বেশি আয়োজন করবেন ছোট্ট করে করব, যাতে ওরা খুশি হয়। তো তোমরা জানিও কেমন লাগছে, আর কথাগুলো কেমন লাগলো দেখিও। অলওয়েজ বি হ্যাপি লাস্টে লিখে দিয়েছি। আর ঠিক আছে কি না সব কিছু তোমরা প্লিজ বলো। দেখো, হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ বেস্ট কাপল। আর রাইটিং বাই ত্রিপর্ণা, আর্ট বাই ত্রিপর্ণা। সব কিছু আমি নিজেই চেষ্টা করেছি, কিছু দেখিনি বাট চেষ্টা করেছি। জানি না কেমন হবে। এবার এটাকে আমি ঢুকিয়ে রাখছি, কারণ গিফট হিসেবে দেবো তো, দেখে ফেললে আবার অসুবিধা আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।